হ্যালো বন্ধুরা, বহুদিন বাদে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি তুলি, আর তোমরা দেখছো তুলিস ডেইলি লাইফস্টাইল। তো আজকের ব্লগটাতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এটা ছিল রবিবারের দুপুরবেলা, প্রায় 1টা বেজে গিয়েছিল, আর আমি আর মা বেরিয়েছি হচ্ছে ইমবাজার যাবো বলে। তো ফার্স্টে মাঝখানে ভাবছিলাম অন্য কোথাও যাই, কিন্তু ইমবাজারটাতে একদমই আসা হয়নি। এটা হচ্ছে বারাসাতের যেখানে লরি স্ট্যান্ড আছে, লরি স্ট্যান্ডের ওখানে যদি তোমরা নামো, ওখান থেকে তিতুমির বাস স্ট্যান্ডে যাওয়ার যে রাস্তাটা আছে সেখানেই, তিতুমির বাস স্ট্যান্ড অবধি যেতে হবে না, তার আগেই। তো সেই জায়গা হচ্ছে এমবাজার। এই এমবাজারটায় আমরা হচ্ছে ফার্স্ট টাইম আসছি, এর আগে আসা হয়নি। আর এমবাজারের কালেকশন কীরকম সেটাও আমার জানা নেই, কারণ আমি এর আগে এমবাজারের কোনো স্টোরি ভিজিট করিনি। অন্যান্যগুলোতে যেমন যাওয়া হয়, এটাতে আসা হয়নি কখনো, তাই চলে এসেছে। আর এটাতেও আমি তোমাদের জানিয়ে রাখি 15th অগস্টের হচ্ছে অফার চলছে, আর বেশ কিছু সিলেক্টিভ প্রোডাক্টে বেশ ভালো মতো ছাড় আছে, আপ টু 70% মতো, আর অনেক কিছুতেই ছাড় আছে। তো আমরা এখানে কিডস সেকশনে চলে এসেছিলাম। এটা নিচে হচ্ছে উইমেন সেকশন, নিচে হচ্ছে মেন সেকশন আছে, মাঝখানে হচ্ছে উইমেন সেকশন, আর উপরে হচ্ছে কিডস সেকশন প্লাস হোম এসেনশিয়াল। তো এখানেই আমরা দেখছিলাম, কারণ আমাদের দরকারটা এখানেই ছিল, এখান থেকে আমাদের জামা কেনার ছিল। তো মোটামুটি আমরা চয়েস করে নিয়েছি। তারপর এদিকে হোম এসেনশিয়ালের মধ্যে বটলগুলো দেখছিলাম, এই বটলগুলোতে ভালোই অফার ছিল আর কি। মানে কোনোটা 120 টাকা দাম, আর মানে 89 টাকায় বিক্রি হচ্ছে, বা কোনোটা 60 টাকা এরকম। তো কোয়ালিটি অনুযায়ী দাম ছিল। আর কাপ সেট, বোল সেট সব কিছুতেই অফার ছিল, ব্যাগগুলোতেও অফার ছিল। তো তোমরা হচ্ছে যারা হচ্ছে কাছাকাছি থাকো আর কি, বা তোমাদের বাড়ির কাছে কোনো এমবাজার থাকলে তোমরা ভিজিট করতে পারো। এই কালেকশনগুলো বেশ ভালো। বিশেষ করে যারা বারাসাতে আছো তাদের বলে দিই, বারাসাতে এমবাজারের কালেকশন বেশ ভালো আছে। তো এখানে আমি ওটাই দেখছিলাম, খুব ভালো ছিল। তো আমি নিজের জন্য কিছু দেখবো ভেবেছিলাম, কিন্তু টাইম আর কুলোতে পারিনি, কারণ অনেকটাই বেজে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। তো বাড়ি যাওয়ারও তাড়া ছিল। তো এখান থেকে কেনাকাটা করে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা কিন্তু ডাকবাংলো মোড় অবধি হেঁটে এসেছিলাম, ওখান থেকে তারপর কিন্তু আমরা অটো ধরে এসেছি। এরপর দেখো আমরা এখানে একটা এরকম ডাকবাংলো মোড়ে এরকম একটা দোকান আছে, যেখানে অটো নামাবে তার ঠিক আগেই, এই পিসি চন্দ্রের উল্টো দিকে এই ভাজাভুজির দোকানটায় অনেক রকম হচ্ছে মুখরোচক স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, যেটা তোমরা সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতে পারবে আর কি, টিফিনেও খেতে পারবে। তো এখান থেকে আমরা মুরুক্কু কিনেছিলাম, আর ঝাল চানাচুর আর কচু ভাজা কিনেছিলাম, যেটা খেতে ভালো ছিল। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে তাড়াতাড়ি আগে গিয়ে স্নান করে নিলাম, কারণ অনেক দেরি হয়ে গেছে, 2:30টার বেশি বাজে। খিদেও পেয়ে গেছে, খাবো। ছাদে এসেছি জামা কাপড় শুরু করতে। চলো। কাজগুলো কি দারুণ হচ্ছে, ওর কাছে ফুল এসছে। পেয়ারা গাছ লাগিয়েছে, লেবু, হলুদ হয়ে গেছে। উচ্ছে গাছ, উচ্ছে হয়েছে, এই দেখো উচ্ছে হয়েছে, কত ফুল আছে। আর হয়নি, একটাই উচ্ছে হয়েছে। কচু গাছ হয়েছে, একটা কাটি, আর পুঁইটা দেখো কি দারুণ হয়েছে। কুলের সাইজ দেখো তোমরা, কত বড় হয়েছে। এই দেখো, এখনো দেখো, এখনো পরে বাড়ি সেটা খাবো, এখনো ছোট আছে। দেখো জবা ফুলে কত কুড়ি এসছে, এটা থোকা জবা। একটা আম গাছ, আর ডালিমে ফল এসছে, এই দেখো। এটা শুকিয়ে গেছে, এগুলো ফুল ঝরে গেছে, কত ফুল এসছে গাছটাতে। গোলাপ গাছ, কি সব চারা বেরিয়েছে। দেখো এখন হচ্ছে ইলিশ মাছ ভাজা। তুমি কি আলু ভেজেছো বাবা? এই যে মা যে বলছে আলু ভাতে সেদ্ধ দিতে, তুমি আলু ভেজেছো? ভালো করেছো, ভালো করেছো, ভালো করেছো। আমরা বাটারও আনতে পারিনি, ভুলে গেছি। ভুলে যাও, কিনবই বা কোথায়। ও কি কি কিনলাম চলো তোমাদের দেখাই। বাটি না, একটার সাথে একটা ফ্রি, দারুণ দেখতে। দুটো বাটি, দুটোর দাম 30 টাকা মাত্র। মা যেগুলো কিনে ওটাও ভালো হয়েছে।
এটা দেখো, এটা আমার মা নিয়েছে, এটাও একটার সাথে একটা ফ্রি, হচ্ছে 59 টাকা। এগুলো না আমার চায়ের সাথে বিস্কিট দিতে ভালো, মানে কাউকে সিঙ্গেল কাউকে 1 কাপ চা আর বিস্কিট দিতে পারবে, পোহা খাওয়া যাবে বা পোহা খেতে পারবে, কালার থাকলে আমি নিতাম, কিন্তু কালার ছিল না। যাই হোক, এইটা আমরা লাস্টে গেছি না, এবার যেটা কিনতে গেছিলাম সেটা দেখাই তোমাদের। যে বাবা এটা কিনেছে, এই দেখো, এটা একটা স্কার্ট, হ্যাঁ দিয়ে স্কার্ট একটা, এই দেখো এটা এরকম নিচে দুটো লেয়ার দেওয়া, এই একটা লেয়ার, হ্যাঁ খুব সুন্দর দেখতে। তো ভেতরে হচ্ছে গিয়ে এরকম আস্তর দেওয়া আছে, এটা হচ্ছে কালার, যেটা দেখতে পাচ্ছি ওটাই কালার। বড়ও না, মাঝামাঝি, তো ওই জন্য ওর কালেকশন পাওয়া যায় না। আর এটা হচ্ছে ক্রপ টপ একটা টি শার্ট, ক্রপ টি শার্ট বলছি, এই দেখো ক্রপ টি শার্টটা খুব সুন্দর দেখতে, পিঙ্ক কালার, আর এরকম টাইপের গলা, এই যে কাফতান টাইপের গলা, এটা দেখো। আর এই যে উপরে হচ্ছে এরকম প্রিন্ট করা আছে, এটা দারুণ দেখতে। এই যে আমরা দেখিনি তো, এই হচ্ছে, এবার আমরা খেতে বসবো। এই যে তাহলে খেয়ে দেখাচ্ছি কী হয়েছে। আজকে রান্না হচ্ছে কচু শাক, মাছের মাছ না, চিংড়ি মাছ দিয়ে দারুণ দেখতে হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি একটা শুয়েছিলাম আর এখন আবার রেডি হয়ে গিয়েছি। দেখো এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা তোমরা অলরেডি আমরা আগের ভাগে দেখেছো, খালি চুল ওঠে। তারপরে তো এখন হচ্ছে যাবো মিমিদের বাড়িতে, কারণ আজকে হচ্ছে মিমির বার্থডে, তো দিদি ডেকেছে, কালকে নিমন্ত্রণ করেছে, তো সেই জন্য যাবো আমরা এখন মিমিদের বাড়িতে। আমি একাই যাব, আর ভাইও বাড়ি নেই, আর পাপাও নেই, মা শুয়ে আছে, ওরা পরে যাবে। তো কী কিনেছে সেটা তো তোমাদের দেখিয়েছি, আর আমি যাবো এখন ওদের বাড়িতে ডেকোরেশনের জিনিসগুলো আছে সেগুলো নিয়ে। তো চলো যাওয়া যাক। এখন যাচ্ছি দিদির বাড়িতে, একটা ক্যাডবেরি নিয়েছি, দেখো অন্ধকার চারিদিকে, আর কেউ বাড়ি নেই। এতগুলো বেলুন তখন ফোলানো হবে। দেখো এতগুলো চকলেট আনা হয়েছে, এটা 100, এটা 50টা আছে। এই দাঁড়া তো, পরে খাবি, তো খাই খাই করতে হয় না। যে এতগুলো লজেন্স, এই ওগুলো ইপসিতে কি ভালো পড়া হয়েছে? হ্যাঁ ভালো পড়া হয়নি বলে নিজে নিজে পড়েছি, এর থেকে কত বলেছে। এই তো মিমি রেডি হয়ে গেছে, দেখো ড্রেসটা পরেছে, আর এই যে সাজিয়েছে। হ্যাপি বার্থডেটা হারিয়ে গেছে, হ্যাপি বার্থডে হারিয়ে গেছে। কাকু একটু টাকা আমি এদিকে, কাকু বসুন, দুই জনের ছবি আমার কাছে, এই বার্থডে গার্ল, কাকু বসো, এই যে হ্যাঁ বার্থডে টুপি পরো, হ্যাঁ বার্থডে টুপি পর, এই তো এই বাদে এখন টুপি পর, টুপি পর, এটা গেল ভাই আমার সাথে গেলাম। এই তো এই তোমাকেই ভালো লাগছে, তুমি একটা পড়ো, লাল টুপিও তো আছে, লাল কালার পড়ো। এ ভাই মা তুমি পড়ো, তুমি পড়ো। ও বাবা পড়েছে দেখো, ঠিক আছে এই তো সবাই টুপি পড়েছে। কার হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মিমি, হেভি লাগছে মা তোমাকে। আমাকে দিলে কেন কাট, তুমি কাটবা? আরে ওই বলে পাপাই বসে পড়েছে না, মিমির বার্থডেতে এবার সানডে পড়েছে, যার জন্য আমার খুব ভালো হয়েছে, কারণ সানডে দিনটা আমি বাড়িতে পুরোটা দিন থাকতে পারি, আর স্যাটারডে দিন তো সন্ধ্যাবেলা করে পৌঁছাই, তোমরা তো জানোই। তো সেই কারণে কী হয় বলো তো, সানডে দিন কোনো প্ল্যান থাকলে, ফ্যামিলি প্রোগ্রাম থাকলে আমি সেটাতে অ্যাটেন্ড করতে পারি, নাহলে আমার ভীষণ অসুবিধা হয়ে যায়, কারণ অফিস করে বেরিয়ে বাড়ি যাওয়া, কোনো কিছু অ্যাটেন্ড করা, আবার পরের দিন আসা, অনেকটা বেশি জার্নি হয়ে যায়। তো এই কেকটা মিয়ামারা থেকে ওর মা নিয়ে এসছে, আর এই লজেন্সগুলো তো আমরা পাড়ার দোকান থেকে কিনেছি, এগুলো সব এখানে সাজিয়ে দিয়েছি। তো এই লজেন্সগুলো গেস্টদের জন্য যারা আসবে, আর বাকি
বাকি যে 100টা লজেন্স ছিল ওইগুলো হচ্ছে ওর যে স্কুলের বান্ধবী আছে ওদের জন্য। তো ওর এই জন্মদিনটা হঠাৎ করে ওর মা এরকমভাবে প্ল্যান করেছে, মানে তেমন কিছু সেলিব্রেশন নয় আর কি। তো দিদি হচ্ছে স্যাটারডে দিন আমাদের বাড়ি গিয়েছিলো পুচকেটাকে নিয়ে। আমি যে বলেছিলাম আসতে, তো তখনই বললো যে এরকম ওর বার্থডে সেলিব্রেট করবে। তো যাই হোক, শুনে একবার মনটা খুশ হয়ে গেল, কারণ ওদের বার্থডেগুলোতে থাকতে পারলে ভীষণ ভালো লাগে, যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম। আর ফ্যামিলি প্রোগ্রামে থাকতে পারাটা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার আর কি। এখন যেহেতু সবাই দূরে দূরে হয়ে গেছি, মানে বিশেষ করে আমি, বাকি সবাই এদিকেই আছে, আমিই দূরে রয়ে গেছি। কারণ আমার মানে সমস্ত আত্মীয় স্বজন সমস্ত কিছু হচ্ছে ওই এদিকে, মানে আমাদের হচ্ছে বনগা লাইনে। আর আমার এদিকে বিয়ে, মানে এদিকে বিয়ে হয়েছে বলে আমি একা আলাদা রয়ে গেছি এদিকটায়। তো যার জন্য আমার সত্যিই খুব দুঃখ হয়, কিছু করার নেই। আর মানে আমি ফ্যামিলি থেকে অনেকটা ডিটাচ হয়ে গিয়েছি। তো তবুও যাতায়াত করতে পারি, এটাই সুবিধা। তো এই দেখো বার্থডে কেক কাটিং টাটিং সব চলছে, আর এদিকে ওর মা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে। আর সামনের বাড়ির যে কাকু, ওই যে পাশে যে বসে আছে দেখতেই পারছো, ওনার হচ্ছে ছেলে এসে এরকম মিমিকে কেক মাখিয়ে দিয়েছে। আর এই পুচকেটা তো কি একটা করলো দেখতেই পাচ্ছ। ওকে ওর দাদু বলেছে, মানে ওই পাশের দাদু বলেছে যে ওর গালে দেখ কেক লাগিয়েছে, ওখান থেকে চেটে খা। তো ও না সত্যিকারের চেটে গিয়ে নিয়েছে। জাস্ট এটা মানে এত ফান ছিল না, সবাই প্রচণ্ড পরিমাণে হাসাহাসি করছিলো যে আচমকা যে ওই কাজটা করবে ও ভাবতেই পারেনি কেউ। আর হচ্ছে বেশি কেউজন নিমন্ত্রণ ছিল না, সামনের বাড়ির আর আমরা। আর ওই যে আর দুজনকে যে দেখছো, তারা হচ্ছে ওই তারা কোনো রকম মানে দিদিকে আর দাদাকে মনে হয় মামা মামি বলছিলাম, মানে ওদের একটা মানে দিদির শ্বশুরবাড়ির পাড়ার কেউ একটা হয়। তো এই তো আমরা এবার হচ্ছে মিমিকে গিফটটা দিয়ে দিয়েছি। তো মিমির তো ভীষণ পছন্দ হয়েছে। তো ওকে বললাম যে এটাই এখন পরে না, সবাইকে দেখা আর কি। তো পছন্দ হয়েছে, ওর মায়েরও পছন্দ হয়েছে, ওর বাবারও পছন্দ হয়েছে। তো গিফট কারণ পছন্দ করে নিয়ে গেলে না, কারোর পছন্দ হলে সেটা সত্যিই খুব ভালো লাগে। আর এদিকে দেখো রান্নার জোগাড় হয়ে গিয়েছে। তো আজকের হচ্ছে মেনুতে আছে চিকেন বিরিয়ানি, আর সেই সঙ্গে চিকেন কষা, আর হচ্ছে এমনি কেটেছিলাম আছে শসা পেঁয়াজ টমেটো দিয়ে স্যালাড বলা যায় না আর কি, কেটে ওইগুলো কেটে রেখেছিলাম। আর হচ্ছে দিদি পায়েস করেছিল আর মিষ্টি, ব্যাস এই হচ্ছে মেনু। আর এদিকে দেখো বিরিয়ানি হচ্ছে সার্ভ করে নিচ্ছে আর কি দিদি, সবাইকে দেওয়া হবে, সবাই খেতে বসবে। আর রুটি বানিয়েছিল আমার পাপার জন্য, কারণ আমার পাপা বিরিয়ানি খুব একটা পছন্দ করে না, তাই পাপার জন্য হচ্ছে রুটি আর চিকেন কষা। আর গান চালিয়েছিল মিমি, আর পুচকেটা মানে কীরকম নাচছিল তোমরা জাস্ট কল্পনা করতে পারো না। এখানে আমি মানে গানটা জাস্ট মানে এখানে মানে স্পিড করে দিয়েছে আর কি ভিডিওটা, ওই জন্য বুঝতে পারছো না, কিন্তু ও ভীষণ সুন্দর নাচে আর ওর নাচতে খুবই ভালো লাগে, ও থামছিলই না। আমাদের পুচকেটার মধ্যে একটা ইনবর্ন ট্যালেন্ট আছে, এত সুন্দর তালে তালে নাচে, আর গান চালালে জাস্ট পাগলা হয়ে যায়, যে গান বন্ধ করা যাবে না, আমি নাচতেই থাকবো। তো আমরা সবাই মিলে ওর মাকে সাজেশন দিলাম যে তাড়াতাড়ি করে একে যাতে নাচের স্কুলে ভর্তি করে দেয়, তালিম পেলে ওর মধ্যে ট্যালেন্টটা আরও ভালোভাবে মানে এক্সিকিউট করা যাবে আর কি। এদিকে আমি আর আমার ভাই মিলে একটা বাঙালি স্যালাড বানিয়ে নিলাম, আর তারপরে কোনো কিছু চাট মশলা বিট নুন কিছুই ছিল না বলে আমি হাজমোলা নিয়ে গেছিলাম বাড়ি থেকে, সেগুলোকে মানে গুলে গুলে মেখেছি, ওটা বেশ ভালোই খেতে হয়েছিলো। তো কোনো কিছু না থাকলে তোমরা হাজমোলা দিয়ে স্যালাড মাখাবে, হেব্বি লাগবে। আর পায়েসটা হচ্ছে দিদি ভীষণ ভালো করেছিল, জন্মদিনে তো পায়েস করতেই হয় মাদের, তো খুবই ভালো হয়েছিল। আর এদিকে আমরা খেতে বসে গেছি, এখন আমরা একদম এই রুমের মধ্যে একদম এসি চালিয়ে খেতে বসেছিলাম, ভীষণ গরম লাগছিল, আর খাওয়ার পরে বরফের মধ্যে ঠান্ডা হয়ে গেছিলো। তো এরপরে দিদি হচ্ছে পুচকিটাকে উপরে খাওয়াচ্ছে, আর কি আর করা যাবে, ছোটো মানুষ তাই উপরে বসে খাচ্ছিল, তোমরা কেউ কিছু মাইন্ড করো না। আমাদের পার্টি থেকে চলে এসেছি বাড়ি, এখন প্রায় 11টা বাজতে যায়। খাওয়া দাওয়া করে লাস্টে পায়েস টায়েস খেয়ে চলে আসলাম, কালকে আবার বেরিয়ে পড়তে হবে, অফিস আছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ হলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো টাটা।